তরুণীর প্রেমে মজে লাশ হয়েছেন প্রেমিক। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। জানা যায় ফয়সাল খান ওরফে শুভর সঙ্গে প্রায় ৪ বছরের সম্পর্ক ছিল এলাকার এক তরুণীর। ১৫ নভেম্বর তরুণীর বিয়ে ঠিক হওয়ায় ফয়সাল বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তার কাছে বিয়ে দেবে না দিয়ে পর্নোগ্রাফি আইনে মামলা করে শুভর নামে। তাই তরুণীর বাবা থানা ও ডিবিতে পর্নোগ্রাফি আইনে অভিযোগ দেন। ফয়সালের বোনের বাসায় অভিযানে যায় ডিবি। অভিযানের পরপরই তাকে বাসার নিচে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাজধানী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে তিনি মারা যান। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ৮ই নভেম্বর সকাল ৯:৩০টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের কাশীপুর এলাকার ঈশ্বরগঞ্জ ১৮ বাড়ি সড়কে এই কর্মসূচি পালন করেন তার স্বজন ও এলাকাবাসী। তাদের দাবি, ফয়সালকে ছাদ থেকে ফেলে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার ভাই একজন সাধারণ মনের মানুষ ছিল, কিন্তু আমার ভাইকে ওনারা কেন হত্যা করলো? আমার ভাইয়ের কি দোষ ছিল? আমার ভাইয়ের হাত পা ভেঙে দিত, মামলা দিয়া আদালতে ভর্তি করে রাখতো, তারপরে হয়তো কিন্তু আমার ভাইকে ওরা ৬তলা ছাদ থেকে তুলে ওরা ৩ বাপুর টিভির সহায়তা নিয়ে আমার ভাইকে হত্যা করছে। কেন হত্যা করলো? এই হত্যার এখনো সঠিক সুষ্ঠু বিচার হয় নাই। আমরা গ্রামবাসী সবাই মিলে সঠিক সুষ্ঠু বিচার চাই। মানববন্ধনে ফয়সালের ছোট ভাই নাজমুল খান বলেন, আমার ভাইকে ৫তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই। সুলতান খান যিনি, উনি ডিবি সহায়তা নিয়ে এবং পুলিশের সহায়তা নিয়ে বাসায় ঢুকার পরে ওরা ২ তলায় তল্লাশি চালাচ্ছিল ডিবি। তারপরে মেয়ের বাবা এবং তার ২ ভাই মিলে ছাদে গিয়ে আমার ভাইকে ৭ থেকে ৬ তলা থেকে ফেলে দেয়। সুষ্ঠু বিচার চাই এবং পাশে। এ ঘটনায় ১২ নভেম্বর কোতোয়ালি মডেল থানার ফয়সালের বাবা মোহাম্মদ সেলিম খান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় তরুণীর বাবা সহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়। এদিকে এই প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আজকে ৬ থেকে ৭ দিন হয়ে গেছে তার হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি এখন পর্যন্ত। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জোর দাবি জানাতে চাই, অতি সত্বর ওদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। সুলতান খানের মেয়ে এবং শুভর সাথে তাদের প্রেমের বন্ধন, এইখানে তার বাবা মাইনে নেয়, এমনকি তারা বাপ বেটারা একটা মামলা দিছে ফটোগ্রাফি আইনে। সেই আইনে তারা মামলা দিয়া পুলিশের সহায়তায় এরা বাসায় গেছে। বাসায় যাইয়া ওইখানে শুভরের ৩ জন তো ছিল, তারপরেও আরও লোক ছিল, শুধু ৩ জনই না ৪-৫ জন লোক ছিল। ওই পুলিশ নিচে রয়ে গেছে, বাকিদের সাথে কথা বলতেছে, আর তারা যায় ফাঁকি দেওয়া শুভরে যায় ছাদ থেকে ফলে হত্যা করছে। আমরা এর বিচার চাই আইনের কাছে। এই মামলায় কোনো আসামির গ্রেপ্তার করে নাই, পুলিশের কোনো তৎপর নাই। যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করি। জান্নাত নিপু, দেশ রূপান্তর।